আসসালামু আলাইকুম। আমরা চৌবাচ্চার আরো একটি ম্যাথ দেখি এখন। কোশ্চেনটা বিসিএস এ আসছে, এমনকি অন্যান্য চাকরির পরীক্ষাতেও আসছে। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। তো চৌবাচ্চায় দুটি নল আছে এবং সেটা হচ্ছে এ একটা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নল বন্ধ করে দেওয়া হয়েছে। 4 মিনিট পর এই নলটা বন্ধ, সেক্ষেত্রে এই নলটা অন আছে এবং তখন পূর্ণ হইতে আরো 6 মিনিট এক্সট্রা সময় লাগছে। তো কোশ্চেন হচ্ছে প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে পূর্ণ করতে কত সময় লাগবে। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা নলে আমরা ধরে নিব 1 মিনিটে কতটুকু পানি ভেতরে প্রবেশ করতেছে। তো ধরি এই নলটা, প্রথম নলটা দিয়ে 1 মিনিটে x লিটার পানি প্রবেশ করতেছে। তো যেহেতু 8 মিনিট চলছে, সেক্ষেত্রে 8 মিনিটে 8x লিটার পানির ভিতরে প্রবেশ করবে। এক্ষেত্রে ধরি আমরা দ্বিতীয় নলে y লিটার পানি প্রবেশ করতেছে 1 মিনিটে, সেক্ষেত্রে 8 মিনিটে 8y লিটার পানি এর ভেতরে প্রবেশ করবে এবং 8 মিনিটে এই নল দিয়ে 8x এবং এই নল দিয়ে 8y, দুইটা মিলে 8x প্লাস 8y, সেটা দ্বারাই কিন্তু টোটাল চৌবাচ্চাটি পূর্ণ হয়েছে। ওকে, তাহলে চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা কত? চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা হচ্ছে 8x প্লাস 8y। এটা হচ্ছে আমার ধরা অনুযায়ী যে ইকুয়েশনটা, সেটা। তারপর বলা আছে যে নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নল বন্ধ করে দেওয়া হয়েছে। তো 4 মিনিট তো দুইটা নলে চলছে, 4 মিনিট পরে গিয়ে তারপরে প্রথম নল বন্ধ করা হয়েছে। তো 4 মিনিটে কতটুকু পানি প্রবেশ করবে এই নল দিয়ে? সেটা 4x, এই নল দিয়ে 4y। তাহলে এতটুকু পানি কিন্তু দুইটা নল দিয়ে প্রবেশ করবে। তারপরে প্রথম নল বন্ধ, এরপরে কি হয়েছে? আরো 6 মিনিট লাগছে। এই 6 মিনিট কিন্তু শুধুমাত্র দ্বিতীয় নলটি চলছে, তাই না? তো সেক্ষেত্রে 6 মিনিট যদি চলে দ্বিতীয় নলটা, এর ভেতর দিয়ে পানি প্রবেশ করছে হচ্ছে 6y। এবং এভাবেও কিন্তু টোটাল চৌবাচ্চাটি পূর্ণ হয়েছে। তাহলে আমরা আগেই বের করছি 8x প্লাস 8y হচ্ছে ধারণ ক্ষমতা, এবং 4 মিনিট চলার পরে বন্ধ করে আরো 6 মিনিট চালানো হয়েছে দ্বিতীয় নলটি, রাইট? সেভাবে টোটাল ধারণ ক্ষমতা হচ্ছে এটা। তাহলে বোঝাই যাচ্ছে এটা দ্বারা যে পানি হয় সেটা 8x প্লাস 8y এরই সমান। ওকে, এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে 4x ওই পাশে যদি নিয়ে যাই এবং 8y এ পাশে যদি নিয়ে আসি, তাহলে হয় হচ্ছে 10y, এই দুইটা মাইনাস 8y, এখানে হচ্ছে 8x মাইনাস 4x। তো এটা হয় 2y সমান সমান 4x, y সমান সমান 2x। এখান থেকে আমরা বুঝতে পারছি x এবং y এর একটা রিলেশন, সেটা হচ্ছে এই নল দিয়ে যতটুকু পানি প্রবেশ করে 1 মিনিটে, এই নল দিয়ে তার ডাবল পানি প্রবেশ করে, রাইট? এখান থেকে বোঝা যাচ্ছে y এর মান x এর দ্বিগুণ। ওকে, ফাইন। তার মানে এই নল দিয়ে পানি কিন্তু বেশি প্রবেশ করছে এই নলের থেকে দ্বিগুণ। ওকে, এখন কোশ্চেন হচ্ছে প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে পূর্ণ করতে কত সময় লাগবে। তো আমরা যেহেতু টোটাল ধারণ ক্ষমতা আমরা জানি, সেক্ষেত্রে y এর মান 2x, আমরা এই ইকুয়েশনে বসায় যদি দিই 8x প্লাস 8, y এর মান হচ্ছে 2x, তো 16 8 24x। এই চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা হচ্ছে 24x। এখন আমরা দেখি যে যদি এই নলটা অফ থাকে, শুধুমাত্র এই নলটা চলে, তাহলে 24x এতটুকু পানি কতটুকু সময়ে ফিল আপ করা যায়। আবার পরবর্তীতে দেখব যে এই নলটা বন্ধ বাট শুধুমাত্র এই নলটা অন, সেক্ষেত্রে 24x পানি কতটুকু সময়ের ভেতরে ভেতরে প্রবেশ করানো যায়। তো আমরা ঐকিক নিয়ম দিয়ে এখানে করতে পারি, সেটা হচ্ছে x লিটার পানি 1 মিনিটে প্রবেশ করে এবং 1 লিটার পানি 1/x মিনিটে, আর 24x লিটার পানি প্রবেশ করবে 24x ডিভাইডেড বাই x এত মিনিটে। সুতরাং 24 মিনিটে এই 24x পানি এই নল দিয়ে প্রবেশ করবে, যেটার ধারণ ক্ষমতা। তার মানে প্রথম নল দিয়ে 24 মিনিটে ফিল আপ করা যাবে। তো এটা আসলে ঐকিক নিয়ম, এটা এভাবে করার দরকারই হয় না। আমরা কেন এইরকম ক্যালকুলেশন গুলা করবো, আমরা খুব সহজেই এটা অনুধাবন করতে পারি। সেটা হচ্ছে প্রতি
1 মিনিটে যাচ্ছে এক্স, তো 24x হইতে কত মিনিট লাগবে? 24 মিনিট, রাইট? এটা কমন সেন্সে বোঝা যাচ্ছে। তারপরে আরেকটা এটাও যদি করি যে প্রতি 1 মিনিটে যাচ্ছে হচ্ছে 2x, ওয়াই মানে তো 2x পানির ভেতরে প্রবেশ করছে প্রতি 1 মিনিটে, তাহলে 24x হইতে কত মিনিট? প্রত্যেক মিনিটে যদি 2x হয় তাহলে 24x পানি হইতে কতটুকু সময় লাগে? অবশ্যই 12। তাহলে আমরা সেটা ক্যালকুলেশন করবো জাস্ট এরকম করে যে টোটাল 24x এত লিটার পানি প্রবেশ করাইতে হবে, এবং প্রতি 1 মিনিটে যাচ্ছে হচ্ছে ওয়াই, যেটা আমরা বলতে পারি 24x বাই ওয়াই এর মান 2x, তো সেক্ষেত্রে 12 মিনিট। তো দ্বিতীয় নল দ্বারা যদি এই চৌবাচ্চাটি পূর্ণ করতে হয় সেক্ষেত্রে 12 মিনিট সময় লাগবে। তো এই ক্যালকুলেশনটা বাদে আনসার বলা সম্ভব, এই লাস্টের ক্যালকুলেশনটা শুধুমাত্র এই রিলেশন দিয়ে। সেটা কিভাবে? যেটা বলতেছিলাম, এই নলটা দিয়ে ওই নলের দ্বিগুণ পরিমাণ পানি প্রবেশ করছে, তো দ্বিগুণ পরিমাণ পানি যদি প্রবেশ করে তাহলে সময় অবশ্যই অর্ধেক লাগবে ওইটার তুলনায়। তাহলে অপশনে যদি এরকম ভ্যালুগুলা দেখেন, ধরেন যে 8 মিনিট এবং 15 মিনিট এরকম যদি বলা থাকে, তো অফকোর্স এটা অ্যান্সার হবে না। ধরেন যে অপশন এরকম আছে, কারণ একটার একটা দ্বিগুণ না। তো এখান থেকে তো বোঝা যাচ্ছে যে এইটাই পানি এইটার থেকে দ্বিগুণ প্রবেশ করছে, তাহলে সময় অবশ্যই অর্ধেক। এইটাই এইটাই সময় দ্বিগুণ, এইটার দ্বিগুণ। তো সেক্ষেত্রে অপশনে যদি দেখেন যে একটার একটা দ্বিগুণ, এই জায়গা থেকে সেটা একবারেই বলে দেওয়া যাচ্ছে যে সেটাই অপশন হবে। আর যদি মাল্টিপল থাকে, একটার একটা দ্বিগুণ এরকম ভ্যালু যদি ক খ গ ঘ এর ভিতরে 2 জায়গা বা 3 জায়গায় থাকে, সেক্ষেত্রে আপনাকে বের করতে হবে ক্যালকুলেশন করে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।